ও আচ্ছা আচ্ছা নেক্সট টপিক টর্ক, মানে ওই যেমন লাস্ট উইক সেরকম শুরু করো ভাই, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। দেখো টর্ক, টর্ক কি জিনিস না একটু ফাস্ট পড়াবো, দেখি লেখ। দেখ টর্ক মানে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, তাহলে আর ক্রস এফ যদি করি সেখান থেকে আমি কি পাবো, আর এফ সাইন থিটা, এ ক্রস বি মানে এবি সাইন থিটা, আর ক্রস এফ করলে আর এফ সাইন থিটা। তুই ইদার এফ টাকে পারপেন্ডিকুলার নে বা আর টাকে পারপেন্ডিকুলার নে, যে কোনো একটাকে পারপেন্ডিকুলার নিতে হবে। হয় আর টাকে তুই পারপেন্ডিকুলার নিয়ে দিয়ে এফ এর সাথে মাল্টিপ্লাই কর, বা এফ টাকে পারপেন্ডিকুলার নিয়ে আর এর সাথে মাল্টিপ্লাই কর। ইন জেনারেলি আমরা কোনটাকে পারপেন্ডিকুলার নিই, এফ টাকে পারপেন্ডিকুলার নিই, বুঝে গেলি। আবার অনেক সময় আর টাকেও নেওয়া হয়, ডিপেন্ড করছে। তো তাহলে ইকুয়াল টু আর ক্রস এফ মানে আর এফ সাইন থিটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু এফ, এটাই লিখে রাখবি, পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু এফ, ঠিক আছে। এবারে দেখ তুই যদি একটা ধর অরিজিন কোন একটা পয়েন্ট আছে 0 0 0, আর একটা পয়েন্ট হচ্ছে x, y, z, অরিজিন একটা পয়েন্ট 0 0 0, একটা পয়েন্ট হচ্ছে x, y, z, তাহলে কি আসছে না এইখান থেকে এইটার যেটা পজিশন ভেক্টর সেটাকে তুই কি দিয়ে লিখবি, আর দিয়ে লিখবি। আর কত আছে বল, xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। আর এফটা যদি তুই দেখিস, এফটা এই দিকে আছে, এফটা আর এর সাথে আর ভেক্টরটাকে তুই যদি এক্সটেন্ড করিস, এফ এর সাথে আর এর অ্যাঙ্গেল কত আসছে, থিটা। এফ কে তুই দুটো কম্পোনেন্টে ভাঙলে এফ cos 3 f sin থিটা আসবে। তাহলে কোন কম্পোনেন্ট আর এর সাথে পারপেন্ডিকুলার, এফ sin থিটা। টর্কের জন্য কে রেসপন্সিবল হবে, এফ sin থিটা। তাই টাউ ইজ ইকুয়াল টু তুই কি লিখবি, আর এফ sin থিটা। দেখ আমি এখানে পরে লিখে যাইছি, টাউ ইজ ইকুয়াল টু কোথাও পরে লিখেছিলাম আর এফ sin থিটা, বা আর ইনটু এফ পারপেন্ডিকুলার, আরটাকে আর মাল্টিপ্লাই করেছি, এফ পারপেন্ডিকুলার কি লিখেছি, এফ sin থিটা। এবারে দেখ আর ক্রস এফ তুই এইভাবে বের করতে পারিস। এরকম একটা কোশ্চেন আছে, তোরা যদি লাস্ট লিপ কত নম্বর কোশ্চেন আমি বলছি, এক সেকেন্ড। লাস্ট কোশ্চেন নাম্বার, লাস্ট একদম সবাই খুলে রাখবে, 109 দেখিস তো সেইটা আমাকে এই অ্যাপ্রোচে যেতে হবে ভেক্টর ফর্মে। তাহলে ইকুয়াল টু আর ক্রস এফ আছে। এবার আর মানে দেখ, আর মানে বললাম x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ, বলেছি তো x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ। আরটাকে আমি লিখছি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তোরা কিন্তু লিখতে থাকবি খাতায় সাথে সাথে। f is equal to fx I cap plus fy j cap plus fz k cap। এবার দেখ তুই i j কে সিম্পল লিখলি, r এর জায়গায় কি লিখবি, x y z, f এর জায়গায় fx fy fz। এবার এটাকে তোকে কি করতে হবে, ক্রস করতে হবে। তুই যদি লাস্ট ডিপ কোশ্চেন নাম্বার 109টা দেখিস, 109 কোশ্চেনটা তুই কি দেখতে পাচ্ছিস, সিম্পল এরকম একটা আছে, এইখানে কোন একটা পয়েন্ট আছে 1, 1, আর তোকে এখানে একটা ফোর্স দিয়ে দিচ্ছে, ফোর্সটা কত দিচ্ছে 5√3 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। তোকে কিন্তু এরকম দেবে না, তোকে এরকম দিয়ে দেবে, এটা 10 দিয়ে দেবে, অ্যাঙ্গেলটা ধরে নে 30 ডিগ্রি। তার মানে তোকে ফোর্সটা বের করতে হবে। তোর এইদিকে ফোর্স কত বেরোবে, 10 cos 30, আর এইদিকে কত বেরোবে 10 sin 30। 10 cos 30 মানে 5√3 i ক্যাপ, আর 10 sin 30 মানে কত 5√3 j ক্যাপ। তোকে কি জিজ্ঞেস করেছে, 5 j ক্যাপ। তোকে জিজ্ঞেস করেছে টর্ক অ্যাবাউট অরিজিন, তুই কি করে করবি না, i j k, অরিজিন থেকে এর পজিশন ভেক্টরটা কত 1, 1 মানে 1 - 0 i ক্যাপ মানে i ক্যাপ, 1 - 0 j ক্যাপ মানে i প্লাস j ক্যাপ। তাহলে 1 1 আসছে, আর k টা কত আসছে, 0 আসছে। i j, i টা 1, j টা 1, k টা কত 0 আসছে, বুঝে গেছে। এবারে ফোর্সটা কত আসছে, ফোর্সটা আসছে 5√3 i আর 5 j। 5√3 i মানে i এর জায়গায় কি বসাবো, 5√3 i, j এর জায়গায় 5, এটা কত আসবে 0। এবার এটাকে তুই আসলে ইভ্যালুয়েট করতে পারবি, সিম্পল ক্রস প্রোডাক্ট যেটা হয় সেটা হবে, ঠিক আছে, বোঝা গেল। এখানে k টাকে বাদ দিয়ে দিলে তো, কেটাকে তুই বাদ দিয়ে দে, কেটাকে বাদ দিলে 3/3 ম্যাট্রিক্স হবে নাকি না, কিন্তু 2/2 টা তাড়াতাড়ি করা যাবে, কণাকণি গুণ করে দিলে হয়ে যাবে। এরকম থোড়ি করা যায়, 3/2 করা যায় না তো, 2/3 ম্যাট্রিক্স কি করে ডিটারমিনেন্ট হচ্ছে না তো। বুঝতে পেরেছি, আমি ডিটারমিনেন্ট করছি। ঠিক আছে, সেই হলো। এবারে দেখ, এবারে এই রিলেটেড আরো কি কোশ্চেন আছে না, আরো এরকম টাইপের কোশ্চেন আছে যে একটা কোন একটা জিনিস এইভাবে ইনক্লাইন প্লেনেতে ফেস দেওয়া থাকে, তো ওটা তোকে জিজ্ঞেস করে যে মিউ টিউ কত। আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখ কোশ্চেনটা দেখে বুঝতে পারবি।
এইটা লিখ, ফাইন্ড টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য বডি অ্যাবাউট পয়েন্ট সি। ফাইন্ড আউট টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্য বডি অ্যাবাউট পয়েন্ট সি। থার্টি নিউটন, 60 ডিগ্রি। রোটেশনটা তোরা কেউ দেখে আসিস নি? রোটেশনটা দেখলাম ভালো ভিউজ আছে, আমি মনে হয় তোরাই দেখেছিস। 45 ডিগ্রি, 20 নিউটন। আরে ফিজিক্স ওয়ালার থেকে বেশি ভিউ আছে, ফিজিক্স ওয়ালাতে 200 ভিউ আছে, আমার 300 আছে। ফিজিক্স ওয়ালা বাংলাটা বলছে 10 নিউটন। এটা 10 সিএম, এটা 5 সিএম, 15 সিএম। না, লোকের মেন্টালিটির ইস্যু আছে কিছু। হিন্দিতে 5 বার কথা বলবে, শায়ারি বলবে, তখন ঠিক আছে। বাংলায় কথা বলবে বলে ফাটাচ্ছে। আরে ভাই, নিজের ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে। হিন্দিতে 10 মিনিট পড়া 25 মিনিট বাদে লাগিয়েছে। দেখ, তোকে যদি এরকম জিজ্ঞেস করে, তোকে টর্ক জিজ্ঞেস করে, যদি কি জানিস টর্ক মানে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। দেখ, এই ফোর্সটাকে যদি এই দিকে একদম এক্সটেন্ড করছিস, ফোর্সটা কোন দিকে পাস করে যাচ্ছে? সেন্টার দিয়ে। পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই। এটাকে যদি করিস, এটার পারপেন্ডিকুলার ডিসটেন্সই পাবি। এটাকে তোকে কি করতে হবে? তোকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। একটা কম্পোনেন্ট অ্যালং এদিকে হবে, একটা কম্পোনেন্ট কি হবে? তাহলে এটা যদি 30 হয়, এইদিকে কত হবে? 30 cos 60। 30 cos 60 মানে 15। আর এখানে 30 sin 60, 15√3। এই ফোর্সটা দেখ এর সাথে কি হচ্ছে? এই কে কোন দিকে ঘোরাচ্ছে? ক্লক। ক্লক মানে তুই কি দিবি? ক্লক মানে ক্রস, আঙুল ভেতরের দিকে। আর ডট মানে তুই কি দিবি? এই অ্যান্টি ক্লক মানে কি দিবি? ডট। ঠিক আছে, এবারে তুই এটাকে যদি ভাঙিস কম্পোনেন্টে, এটা 45 of 45, 20 cos 45 মানে 10√2। এটা 10√2 ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 10। এই কোন দিকে ঘোরাচ্ছে? এও ঠিক একই দিকে ঘোরাচ্ছে তো। এও ঠিক কোন দিকে ঘোরাচ্ছে? এই কম্পোনেন্টের জন্য কিছু হবে না, এটার জন্য কিছু হবে না, শুধু পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য হবে। এই কোন দিকে ঘোরাচ্ছে? একে এইখানে আঙুলটা রাখ, দিয়ে এইভাবে ঘোরাস। কোন দিকে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজে ঘোরাচ্ছে। দুজনেই কোন দিকে ঘোরাচ্ছে? ক্লক। তাহলে দুটো অ্যাড হবে। 15√3 ইনটু 5 মানে কত আসছে? 75√3 নিউটন সেন্টিমিটার। সেন্টিমিটারে আছে। আর এর জন্য কত আসবে? 20টার জন্য 10√2 ইনটু 10। 10√2 ইনটু 10 মানে 100√2। সবগুলো যা আসছে সবকিছু নিউটন সেন্টিমিটারে আসছে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি বলিনি না এখনো। একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে কোশ্চেন বলি, তারপর আবার টর্কের কোশ্চেনে যাব। এটা 60 ডিগ্রি। এখানে একটা রড আছে, এটা একটা ইনক্লাইন প্লেন। এখানে একটা রড রেখে দিচ্ছি। কি রেখে দিয়েছি? রড। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ফাইন্ড আউট অ্যাঙ্গুলার ভেলোসিটি। এদিকে এটা ভি বলে দিয়েছে, এদিকে এটা কি বলে দিয়েছে? ভি বলে দিয়েছে। পজ করবে, পজ করবে। রেডটা না, রেডটা না, আমার স্ক্রিনটা যাচ্ছে না। এটাকে তুই দুটো কম্পোনেন্ট আগে ভাঙবি। সার্কুলার মোশনে করেছিস এটা কোশ্চেন। একটা এটা, একটা এটা। এটা 30 মানে এটা 30। তাহলে এদিকের কম্পোনেন্ট কি হবে? এটা b sin 30 মানে এটা কত হবে? v/2। তাই তো, বোঝা গেল? along the rod velocity সেম হয়। along the rod velocity সেম হয় মানে এটা যদি v cos 30, এখানে ভেলোসিটি কত হবে? ঠিক আছে। আচ্ছা, এখানে কোন কি বরাবর ভেলোসিটি হবে? এই বরাবর ভেলোসিটি হবে। তার এইদিকে একটা কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? এরকম হবে নিশ্চয়ই, হওয়া উচিত। কি বরাবর ভেলোসিটি হবে, বোঝা গেল তো? আচ্ছা, ঠিক আছে। এটা 60, এটা কত ডিগ্রি? 120। এটা 30 মানে এটাও, তাহলে নিশ্চয়ই এটা ভি হবে, তবে না এটা ভি cos 30 হবে। তাহলে এদিকটা কত হতে হবে? বুঝে গেলি কি বললাম? আরে এটা যদি 30, এটাও তো 30, তাহলে এটা যদি আমি ভি বা ভি ড্যাশ বলি, তাহলে এটা ভি ড্যাশ cos 30 হচ্ছে, এদিকটা ভি ড্যাশ cos 30 হচ্ছে। আর আমি কি বললাম যে অ্যালং এর ভেলোসিটি সেম হয়।
মানে তুই যদি এটাকে ভি ড্যাশ বলিস তাহলে ভি ড্যাশ cos 30 লিখবি। ভি ড্যাশ cos 30 সমান কি হবে? ভি cos 30 cos 30 কেটে গেল, ভি ড্যাশ সমান কি হচ্ছে? ভি। তাহলে এটা যদি ভি ড্যাশ হয় তাহলে এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি? ভি sin 30। এবারে ওমেগা মানে রোটেশনের জন্য কোন কম্পোনেন্টগুলোকে দেখতে হয়? যেগুলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেগুলোকে দেখতে হয়। কোনগুলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট? v/2 আর এইদিকে v/2 মানে সাইন কম্পোনেন্টগুলো। তাহলে ওমেগা সমান ভি পারপেন্ডিকুলার। দেখ এইখানে যদি বসিস এও কে এদিকে ঘোরাচ্ছে, এও কে এদিকে ঘোরাচ্ছে, দুজনেই সেম ডিরেকশনে ঘোরাচ্ছে, দুটোকে কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে ওমেগা সমান v/r, v/r মানে ভি পারপেন্ডিকুলার বাই আর, পারপেন্ডিকুলার হলো v/2 আর এর জায়গায় কি বলবে? লেন যেটা l মানে v/l। বুঝে গেলি? কোন দিকে ঘোরাচ্ছে? এইভাবে ঘোরাচ্ছে, মানে ভেতরের দিক। ভেতরের দিক মানে মাইনাস থেকে, ভেতরের দিক মানে মাইনাস থেকে, বাইরের দিক হলে প্লাস থেকে। বুঝে গেছিস নিশ্চয়? স্যার ভেলোসিটি অফ সেপারেশন যদি বার করতে চাই, ভেলোসিটি অফ সেপারেশন সেপারেট হবে কি করে? রড তো স্যার এটা L/2 হবে না? কোনটা? L/2 হবে না, l/2 হবে না। ডিসটেন্সটা সেন্টার থেকে পজিশন এটা করালাম না? সার্কুলার মোশন l/2 তো হচ্ছে না। 2 আর এখানে যদি ওমেগা ধরিস v/x ধরবি বা 2v তুই নেট ভেলোসিটি v/x কর, x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু কত আসছিল রে? c আসছিল না? দাঁড়া দাঁড়া, এই কোশ্চেন না তোকে বোঝা যাচ্ছে। ওই যে রোলিং যখন রোলিং মোশন যখন বলে দেবো টোটাল লেন্থটাই ধরতে হয়, এরকম না যে না এই লেন্থটা টোটালটাই ঘুরছে, টোটাল লেন্থটাই তোকে ধরতে হবে। ঠিক আছে, বলে দেবো যখন রোলিং মোশন পড়া বলে দেবো। ভেলোসিটি অফ সেপারেশন কে সেপারেট হচ্ছে কার থেকে? দুটো যে ঘুরছে তার পয়েন্ট, এবারে মানে এ তো নিচে নামবে, এ তো একটু সব মানে সরবে এদিকে, সেপারেশন কি হবে না? দুটো রড তো মানে ওটা কি স্টেবল কন্ডিশনে আছে? না, সেপারেশন হতো গড়িয়ে পড়ছে, সেটাই তো বলতে, সেপারেশনটা কত হবে? মানে কার সাথে কার সার্কুলার সেপারেশন? মোশনে পড়েছিলাম ওটা, এরকম টাইপের একটা প্রবলেম। ভেলোসিটি অফ সেপারেশন কি পড়েছিলাম? সার্কুলার মোশন মানে কার সাথে কার সেপারেশন হচ্ছে সেটা তো বুঝতে পারছি। দুটো পয়েন্টে আমি জিজ্ঞেস করছি স্যার যে রডটা তো নিচে পড়ছে, হ্যাঁ, রডটা নিচে পড়ছে অ্যালং দ্য মানে অ্যালং দ্য রড তো আপনি ভেলোসিটি পেয়ে গেছেন, Velocity cos same। theta। হ্যাঁ, তাহলে ওইদিকে তো ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকবে সেপারেশনের দিকে, মানে ওইদিকে অ্যালং দ্য রড। দুদিকে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন থাকবে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হলে ভেলোসিটি ম্যাগনিটিউড চেঞ্জ হলে, ডিরেকশন চেঞ্জ হলে এসি আসে, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে মানে এটিও আসবে। এখন 30 আছে, কিছুক্ষণ পরে অ্যাঙ্গেলটা 30 নাও থাকতে পারে, তাহলে এটি আসবে। কিন্তু সেপারেশনটা কার সাথে কার? সেপারেশন যে হচ্ছে কার সাথে হচ্ছে? ওয়ালের সাথে। হ্যাঁ, আর ওয়ালের সাথে কোন এন্ডে? ওই এন্ডটা তো ওয়ালের উপর যদি দিয়ে বলে মানে রডটা যে পড়ছে মিডিল পয়েন্টে এসে সেই পয়েন্টে যদি মানে ভেলোসিটি জিজ্ঞেস করে, মিডিল পয়েন্টে এসে ভেলোসিটি বুঝতে মানে পারছেন না। রডটা যদি ধরুন মধ্য অবস্থায় এসে মানে দেওয়ালে, সেই পয়েন্টে যদি ভেলোসিটি বার করতে পারে, মানে হাফ কি আসছে? ওয়ালের মিডিল পয়েন্টে মানে এইভাবে আছে না স্যার, এটা আলাদা একসাথে ওয়ালের নামে যে ওয়ালের মিডিল পয়েন্টে আছে তখন তার ওয়ালের হাইট কত? ওয়ালের মিডিল পয়েন্টে তো ওয়ালের হাইট কত? কোশ্চেন বল, মানে বুঝতে পারছি না আমি। আচ্ছা বলছি দুটো পয়েন্টের ভেলোসিটি সবসময় একই হবে না আলাদা হতে পারে? অ্যালং দ্য রড ভেলোসিটি সেম হবে সবসময়, সেম হবে না? না হলে রড ছিঁড়ে বেরিয়ে চলে যাবে, এটা পসিবল কোন নেই। আমার হাত, আমি ছুটছি, আমার হাতের ভেলোসিটি আলাদা, পায়ের ভেলোসিটি আলাদা, কি করে সেটা হবে? না, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নয়, এমনি মানে হড়কে পড়ার গতিটা, মানে এই পয়েন্টে এই পাশে যাওয়ার গতিটা, এটা নিচে নামার গতিটা না, সেটা আলাদা হতে পারে। হতে পারে। হ্যাঁ, সেটা আলাদা হতে পারে। সেটা ধর আমি আমাকে এটা বললো যে এটা ভিএ, এটা ভিবি, তো কি এদের মধ্যে রিলেশন বের করতে পারে? এটা আলাদা হতে পারে। এটা কি করে আলাদা হবে? এটা যদি থিটা হয়, আমার এই দিকটা কি আসবে? সরলটা দেখতে হবে ভিএ cos থিটা। এটা যদি 90 মাইনাস থিটা যেই মেনে, আমার নলেজে ভেলোসিটি অফ সেপারেশন এরকম কিছু কোশ্চেন নেই। আমি জানি আমি ভুলও হতে পারি,
আমি মোটামুটি গিয়ে দেখবো স্যার, আমি এটা দেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, দেখলে পাঠিয়ে দিবি। ভিভি cos 90 মাইনাস থিটা মানে কি হবে? ভিভি sin থিটা। তাহলে ভিভি sin থিটা আর ভিএ cos থিটা সেম হবে, অ্যালং দ্য রড সেম হবে। সেপারেশন ভেলোসিটি হয় না, কিন্তু এইখানেতে কিভাবে হয় সেটা না আমার একটু, মানে কোশ্চেনটা ফ্রেম করতে আমার একটু ইস্যু হচ্ছে। হ্যাঁ সার্কুলার মোশন কি ছিল সেপারেশন ভেলোসিটি? টেনজেনশিয়ালটা তো ঘোরাতে সাহায্য করছে, টেনজেনশিয়াল রয়েছে, আর যেটা পারপেন্ডিকুলার ভেলোসিটি ওটা তো সেপারেশনে সাহায্য করছে। কার সাথে কার সেপারেশন? কি যেমন কোশ্চেন? এটা ঘুরে একটা পয়েন্টে রেসপেক্ট যেমন করে, এটা ঘোরাতে সাহায্য করছে যেটা এর সঙ্গে ট্যানজেন্টে থাকে, যেটা এটা এর সঙ্গে প্যারালালে থাকে, ওটা তো সেপারেশন ভেলোসিটি করবে। সেন্ট্রিফিউগাল ভেলোসিটিটাই তো। হ্যাঁ এটা কি বলছে বুঝতে পারছি না, দেখা যায় কোশ্চেনটা দিলে বুঝতে পারবো। কোশ্চেন দেখে যখন পাঠাবি দিবি, হয়তো হতে পারে আমার নলেজে নেই আর আমার খেয়াল নেই সব। ঠিক আছে, আচ্ছা নেক্সট লিখবি। নেক্সট কি লিখতে বললাম? আচ্ছা তোরা এই কোশ্চেনটা একটু দেখ। দেখ দু ধরনের সাপোর্ট হয়, একটা হিঞ্জ সাপোর্ট, একটা রোলার সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট মানে এই সাপোর্টগুলো হিঞ্জ সাপোর্ট বলে। দরজায় যে সাপোর্টগুলো থাকে সেগুলো কি সাপোর্ট? হিঞ্জ সাপোর্ট। এখানে তুই দুদিকে রিয়াকশন ফোর্স পাবি, ঠিক আছে। আর একটা রোলার সাপোর্টে তুই একদিকে রিয়াকশন ফোর্স পাবি। বুঝতে পারলাম? একটা রোলার সাপোর্ট এইদিকে এদিক মুভ করতে পারে। রিয়াকশন ফোর্স কখন পাই? যদি কোনো দিকে মুভ করতে তুই দিচ্ছিস না, তাকে তুই রেস্ট্রিক্ট করছিস মুভমেন্টে, তখনই সেখানে রিয়াকশন ফোর্স হয়। তাহলে রোলার সাপোর্ট মানে ধর একটা রড আছে, এই রডটা ধর এক্সপ্যান্ড হয় বা কন্ট্রাক্ট হয়, মানে এইদিকে দিয়ে মুভ করতে পারে, তখন এই জায়গাতে শুধুমাত্র একটাই রিয়াকশন ফোর্স পাবি। কিন্তু এই জায়গাতে কি মুভ করতে পারবে না? এইদিকে দিয়ে মুভ করতে পারবে না এইদিকে দিয়ে মুভ করতে পারবে। এখানে মোট কতগুলো রিয়াকশন ফোর্স পাবি? দুটো। বুঝে গেল? ডোরের যে কোশ্চেনগুলো থাকে, ডোর রিলেটেড কোশ্চেন যেগুলো এইচসিবিতে দেখবি বা অন্যান্য বইতেও দেখবি, ঠিক আছে, সেইখানেতে তোকে এই কনসেপ্টটা ইউজ করতে হবে। লাইক একটা কোশ্চেন লিখ, দ্য ডোর অফ অ্যান আলমিরা ইজ 4 মিটার হাই অ্যান্ড 2 মিটার ওয়াইড। এইচসিবিতেও সেম কোশ্চেনই আছে, এরকম সেম বা সিমিলার পেয়ে যাবে। 4 মিটার 2 মিটার, ওয়েজ 50 কেজি, এর ওয়েট হচ্ছে 50 কেজি, 2 মিটার হাই এন্ড 2 মিটার ওয়াইড, ওয়েজ 50 কেজি। হয়েছে? The door is supported by 2 hinge at 1 meter from the end. মানে এইখানটা একটা হিঞ্জ আছে, তোদের মেনলি কোশ্চেন হিঞ্জ দিয়ে হয়। এইখান থেকে ডিস্টেন্সটা কত মিটার? 1 মিটার। এখান থেকে ডিস্টেন্সটা কত মিটার? 1 মিটার। বুঝেছিস নিশ্চয়? তোকে জিজ্ঞেস করেছে ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস, that act on the hinge, একটু মন দিয়ে শুনবি। এই দরজা যদি এভাবে আটকানো থাকে, দরজার ওয়েট কোন দিকে কাজ করছে? কত নিউটন? 500 নিউটন। 50 কেজি বলেছে, 50 কেজি মানে 500 নিউটন, ঠিক আছে। এবারে দেখ দরজার ওয়েট কাজ করলে এই ওয়েটটাকে কে সাপোর্ট করছে? হিঞ্জগুলো। এই হিঞ্জটা কোন দিকে ফোর্স দেবে? উপরের দিকে। এই হিঞ্জটা উপর দিকে ফোর্স দেবে। হিঞ্জগুলো বলে দিয়েছে যে ইকুয়াল স্ট্রেংথের, মানে তাহলে ইকুয়াল ফোর্স, ঠিক আছে। তাহলে একটা দিকে ফোর্স হলো, আর একটা দিকের ফোর্স, দরজাটা যদি রেখে দিই দরজাটা ওই দিকেও পড়ে যেতে পারে। এরকম রাখলে দরজাটা ধর এইভাবে রেখেছিস, ও পড়ার চান্স কোন দিকে? এইভাবে পড়ার চান্স, তাই তো? যদি এইভাবে পড়ার চান্স, তাহলে এইখানেতে হিঞ্জটা তো আরেকটা ফোর্স দেবে এদিকে। বুঝে গেল? হরিজন্টালি আর কোনো ফোর্স আছে? আর একটা হিঞ্জের ফোর্স পাবি, এক্সট্রা কোনো ফোর্স আছে? নেই। তাহলে এ যদি এইদিকে হিঞ্জ ফোর্স দেয়, তখন এই হিঞ্জটা কোন দিকে ফোর্স দেবে? এদিকে কি দেবে? এফ এইচ। না বুঝতে পারলি না বল? আরে এ যদি এদিকে এফ এইচ দেয়, এদিকে এফ এইচ দেবে না, তবে না এফ এইচ ক্যান্সেল হয়ে নেট ফোর্স হরিজন্টালি কত হবে? 0 হবে। নাহলে তো দরজা চলতে শুরু করবে যদি এক্স এর দিকে ফোর্স থাকে। সিরিয়াস, এক্স এর দিকে ফোর্স থাকলে দরজা তো চলতে শুরু করবে, এক্স এর দিকে ফোর্স নেই,
টর্চে দাঁড়িয়ে আছে। আচ্ছা এবারে ওয়াই দিকে ফোর্স, ওয়াই দিকে ফোর্স কি করে পাবো? নিচের দিকে উপর দিকে কি কাজ করছে? এর ভার্টিক্যাল ফোর্স, এর ভার্টিক্যাল ফোর্স, তাহলে 2Fv। আমি বলেছিলাম তোদেরকে কি সামেশন অফ Fx0। আচ্ছা ইকুইলিব্রিয়ামের মোট তিনটে কন্ডিশন আছে, একটা সামেশন অফ Fx0, সামেশন অফ Fy0 আর একটা টর্ক 0। বোঝা গেল কি বললাম? x এর দিকের ফোর্স 0 হবে, y এর দিকের ফোর্স 0 হবে আর টর্কও 0 হবে। দাঁড়াবে আইসি বেচি মেসেজ করি। বুঝলি এটা কি বললাম? কোনো প্রবলেম নেই। তাহলে 2Fv নিচের দিকে, সরি উপর দিকে 2Fv নিচের দিকে কি 500, তাহলে Fv কত আসবে? 250। বুঝে গেছিস? হ্যাঁ এবারে FH-টাও বের করতে হবে আমাকে। হিঞ্জ ফোর্সে ফোর্স বলে যেমন আমি Fv বের করতে হবে না, আমাকে FH বের করতে হবে, যে রেজাল্টেন্ট বের করতে হবে। FH কি করে বের করবো? তার জন্য আমি কি করবো? টর্ক অ্যাপ্লাই করবো। কোনো একটাতে টর্ক অ্যাপ্লাই করবো। তুই এটাতে অ্যাপ্লাই করতে পারিস, এটাতে অ্যাপ্লাই করতে পারিস। আমি এর অ্যাবাউটে টর্ক অ্যাপ্লাই করছি। দেখ 500 নিউটন, 500 নিউটন কি মাঝখান দিয়ে কাজ করবে? তুই এটাকে এক্সটেন্ড করলে এইখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? এটা যদি 2 হয় মাঝখান থেকে কত হবে? 1। এ কোন দিকে নামাচ্ছে? নিচের দিকে। তাহলে 500 ইন্টু 1 কোন দিকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি হচ্ছে? নিচের দিক না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ তো। এইখানে আঙুলটা রাখ, এই কোন দিকে? নিচের দিকে নামাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ডট, ঠিক আছে? অ্যান্টি ক্লকটা ডট ধরবি আর এটাকে ক্রস ধরবি। বুঝে গেছিস? আর এইখানটায় আঙুলটা রাখবি, রেখে যেদিকে ফোর্স এইভাবে কার্ভ করে দিবি। বুঝে গেল? আচ্ছা এবারে এর যে ফোর্স গুলো তারা তো এই পয়েন্টে কাজ করছে, এদের জন্য কোনো টর্ক হবে না। কার কার জন্য টর্ক হবে? এদের জন্য টর্ক হবে, Fv আর Fh এর জন্য। এইখানে দেখ এই পয়েন্টকে Fh কোন দিকে ঘোরাচ্ছে? উপর দিকে, ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে Fh এর সাথে Fh এই বরাবর যাচ্ছে, এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? এই টোটালটা ছিল 4, এইটা 1, এইটা 1, তাহলে মাঝের ডিসটেন্সটা কত? 2। Fh এইদিকে ঘোরাচ্ছে, তাহলে এইদিকে যদি ঘোরাই Fh ইন্টু 2 কোন দিকে? ক্রস, উল্টো দিকে ঘোরাচ্ছে, মানে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে তো। ক্লকওয়াইজ মানে ক্রস, ক্লক মানে ক্রস, অ্যান্টি ক্লক মানে ডট। আচ্ছা নেক্সট আসছে Fv। এই Fv-টা কোন দিকে ঘোরাচ্ছে? Fv-টা দেখ, তুই যদি সিম্পলি Fv-টা কোথায় কাজ করছে দেখ, তুই যদি এখানে নিয়ে যাস Fv-টাকে, তুই যদি সোজা তুলিস Fv-টা কোন দিকে কাজ করছে? অ্যালং ওই পয়েন্ট কাজ করছে না? Fv-টা কোন দিকে? Fv-টাকে তুই সোজা টেনে দেনা, তো এখানটায় সরিয়ে নিয়ে Fv-টা তো অ্যাকচুয়ালি এরকম এই জায়গায় আছে। অ্যাকচুয়ালি এই পয়েন্টে তো Fh আর Fv কাজ করছে। Fv-টা কোন দিকে কাজ করছে? ওই পয়েন্ট দিয়ে কাজ করছে। তাহলে Fv-র জন্য কোনো টর্ক হবে? হবে না, টর্ক 0। তাহলে কার কার জন্য টর্ক হবে? Fh আর Fh এর জন্য আর এর জন্য, দুজন জন্য অপোজিট হবে, তবেই ব্যালেন্স হবে। তাহলে Fh কত আসছে? 250। Fh 250, এটা 250, এর রেজাল্টেন্ট কত আসবে? 250√2, তাই তো? 250 দুটোতেই 250। ছুটি কটাই করবো ভাই? করে দেবো 7:40 বাজে, 7:50 হয়তো ছেড়ে দেবো, 10 মিনিট আমার ব্রেক লাগবে। ঠিক আছে, একটা কোশ্চেন দিয়ে শেষ করছি, বাড়িতে যাবি কোশ্চেনটা ট্রাই করবি, ঠিক আছে? একটা না দুটো কোশ্চেন দেবো, পরের দিন এই দুটো কোশ্চেন দিয়ে স্টার্ট করবো, তাহলেই সব শেষ। নেক্সট ডে পড়াবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। আই হোপ তো রোলিং হবে না, দেখা যাক রোলিংটা কবে করানো যায়। হ্যাঁ কারণ কি, হ্যাঁ রোলিং মোশন অনেক বড় জিনিস। রোলিং মোশন নিচে সিলেবাসে আছে, বাদ কি কোশ্চেন দিয়েছিল, কোশ্চেন দিয়েছিল। ওইটা নেই, যেটা স্লাইড মানে রোলিং ডাউন এন্ড ইনক্লাইন প্লেন, ওইটাতেই টাইম লাগবে। রোলিং ডাউন ইনক্লাইন প্লেন নেই, কিন্তু রোলিংটা আছে, তাই তো? নর্মাল রোলিংটা করিয়ে দিতে পারবো, এরপর দিনই হয়ে যাবে পুরোটা, ঠিক আছে? আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে, দেখ সিআরটিএম যেইটা আছে না, নিটে নেই। কি সিআরটিএম? বাথরুমে পড়ে কথা ভুলে গেছি। সিআরটিএম মানে কমন ছিল, স্যার বলেছেন
কম্বাইন্ড রোটেশনাল আর ট্রান্সলেশন মোশন সেটাও তো রুলিং। অনলাइन पढ़ले এরকম মানে কি বলতো ওরা এরকম বলে मैं जो बोल रहा हूँ वो आपको और कोई नहीं बोलेगा ये सीआरटी में हमने पढ़ा है तुम आप भी भाई की जिनिस अरे কম্বাইন্ড রোটেশন প্লাস ট্রান্সলেশন মানে তো রোলিং है কি তো জিনিস ঠিক আছে না কোথায় এইখানে বল না ভাই কেন এরকম করে না যাই হোক বললেই হবে ঠিক আছে ঠিকই তো বলেছি হ্যাঁ এটা তো ঠিক বলছি এটা স্মুথ এটা রাফ হ্যাঁ কোশ্চেনটা হলো যে ফাইন্ড আউট এই সিচুয়েশনে মাস এম লেন্থ ফাইন্ড আউট নরমাল রিঅ্যাকশন অফ দ্য ওয়াল অন দ্য ল্যাডার মানে দুটো নরমাল বের করবি n1 ইনটু বোথ ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন ফাইন্ড আউট ফ্রিকশন ফোর্স অন দ্য লোয়ার ওয়ালে ফ্রিকশন আছে বুঝেছিস n1 ইনটু বোথ এন্ড দ্য ফ্রিকশন ফোর্স এই দুটো কোশ্চেন আমি এটা করে দিচ্ছি এটা করে দিই আমি হোমওয়ার্কটা অন্য কোশ্চেন দেব একটু টাফ দিই না সিম্পল জিনিস এখানে কি কাজ করবে এই বরাবর n1 কাজ হচ্ছে সিআরটি আমি ভয় ভিডিও চলছে লোকজন ভাবে জানে না স্যার এইসব এদিকে কি কাজ করে n2 ঠিক আছে দেখ আমি জেনুইনলি বলছি আমি দু একজনের লেকচার ফলো করি তারা খুব ভালো বলে এটা জেনিস স্যার মানে সেটা আমি ফলো করি আমার যদি কোনো জায়গায় স্যার বলে বলে এমন অভ্যাস করে দিয়ে যাবি তাহলে কিছু কিছু ইস্যু থাকে তো প্রথমে আমি নিটে লেকচার কোনো দেখি না কোনো ইউটিউবে আমার ইউটিউব যদি কোনো বলি তুই কোনো নিটে লেকচার দেখতে হবে না নেই আমি মেনলি দুজন টিচারকে ফলো করি একটা আরকেএইচ একটা জেপি জনার্দন বলে একজন টিচার আছে আর একজন হচ্ছে এনএস স্যার আশা করি এদের কারণ আমি শুনেছি শুনবেন আর একটা দুটো চ্যানেল আছে যেখানে কোশ্চেন করে আরিয়ান সিনিয়র এই চারটে পাঁচটা জিনিস ফলো করি শুধুমাত্র যেদিন আমার অ্যাডভান্সের ক্লাস থাকে তার আগের দিন দেখে নিই যে কী কোশ্চেন হচ্ছে আর তোদের ক্লাস হওয়ার আগে 10 মিনিট আগে বসি রাত্রিটা উল্টাই আমি দেখে নিই যে এই কোশ্চেনগুলো আচ্ছা এইগুলো আজকে রিলেটেড এগুলো করাবো দেখে নিই ক্লাস হয়ে ইন্নারিলি চান্ডা এটা সত্যি কথা বলবো অনেস্টলি বলছি আজকে খেয়ে উঠেছি আমি 3:15 থেকে আমি 3:30 পর্যন্ত বসে দেখে নিই যে এগুলো পড়াবো বাস হয়ে গেছে এটা এর কারণ কি তোদেরকে মেন ব্যাপার হচ্ছে তোদের 45টা কোশ্চেন 45 জনই হয়তো এই 45টা কোশ্চেনে 35টা হয়তো তোর নেমে যাবে তোদের টাইম দিলে তোর মেন হচ্ছে মেন ইস্যু টাইম তাই সবসময় রেলিভেন্ট জিনিস পড় আর রেলিভেন্ট টপিক প্র্যাকটিস কর তুই যদি অ্যাডভান্স দিস তোকে আমি পেপার ধরে দিচ্ছি কোনো প্রবলেম নেই তুই একটা কোশ্চেনে আরামসে 10 থেকে 12 মিনিট নে সলভ কর কেন কি তোর ওখানে অ্যাকিউরেসি ম্যাটার করে এখানে তোর অ্যাকিউরেসি তো ম্যাটার করে তার সাথে তোর টাইমটা বেশি ম্যাটার করে স্পিডে কোশ্চেনগুলো করার চেষ্টা কর ঠিক আছে আর তার জন্য লেকচার দেখছিস ঠিক আছে যে যা দেখছিস কিন্তু আমার অতটা ঠিক নিট লেভেলের জন্য লেকচার দেখার কোনো দরকার নেই আরকেএইচ পিডব্লিউ টিচার রিসেন্টলি জয়েন করেছি মানে কয়েকদিন হলো হয়তো তোরা চিনবি না ঠিক আছে আচ্ছা তোরা সিম্পল এক্স এক্সিস আর ওয়াই আর ফ্রিকশন কোন দিকে এই যদি এদিকে গড়িয়ে পড়ে ফ্রিকশন কোন দিকে লাগে বাস অ্যাপ্লাই করে দাও n1 সমান mg আর f সমান কি হবে n2 আর একটা তুই মোমেন্ট অ্যাপ্লাই কর কোন একটা পয়েন্টের রেসপেক্টে কোন পয়েন্টের সেন্টার রেসপেক্টে অ্যাপ্লাই কর দেখি এটাকে সেন্টার রেসপেক্টে মোমেন্ট অ্যাপ্লাই কর ঠিক আছে পাস করবি পাসিল তো দেখ এটাকে যদি দেখিস এতটা l/2 এটা l/2 এটা থিটা তাহলে এই ডিসটেন্সটা কত হ্যাঁ cos থিটা এই ডিসটেন্সটা কত এটা থিটা এটাও থিটা আবার এটা l/2 cos থিটা এই টোটালটা কত l cos থিটা বুঝে গেছে
এবারে টর্ক দেখ, কোন পয়েন্টে টর্ক দেখছি? সি পয়েন্টটা কোথায়? ঠিক এই যে পিঙ্ক পয়েন্টটা, মিডলটা। এমজির জন্য টর্ক কত হবে? 0। N1 কোন দিকে ঘোরাচ্ছে ওকে? উপরের দিকে। N1 এই দিকে আছে, N1 এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত এই পয়েন্টে? তাহলে N1 * L/2 cos θ। বুঝে গেলি কি বললাম? N2 কোন দিকে ঘোরাচ্ছে? N2 এর সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা? এটা উল্টো দিকে ঘোরাচ্ছে, L/2 sin θ। বুঝলি কি বললাম? ফ্রিকশন কোন দিকে ঘোরাচ্ছে? ফ্রিকশনও এই দিকে ঘোরাচ্ছে। দেখ তুই পয়েন্টে হাতটা রাখ, এই আঙুলটা রেখে এভাবে ঘোরা। ফ্রিকশন কোন দিকে ঘোরাচ্ছে? এদিকে ঘোরাচ্ছে না? এদিকে ঘোরাচ্ছে। ফ্রিকশন N2 এদিকে ঘোরাচ্ছে, আর N1 কোন দিকে ঘোরাচ্ছে? উল্টো দিকে। তাহলে তুই N1 এর সাথে N1 যদি পজিটিভ ধরিস, N2 আর ফ্রিকশনকে তাই কি করতে হবে? নেগেটিভ। ফ্রিকশন এদিকে, ফ্রিকশনের সাথে ডিসটেন্স কোনটা? এটা। এটা যদি L হয়, এটা কত? L sin θ মাইনাস F L sin θ। তিনটে ইকুয়েশন আছে, তিনটে আননোন আছে। এবারে বাকিটা আশা করি সলভ করা যাবে। F এর জায়গায় কি বসিয়ে দিবি? N2 বসিয়ে দিবি। বুঝলি? হ্যাঁ, N1 এর জায়গায় mg বসাবি, N2 পেয়ে যাবি। N2 পেলে তুই N1 ও পেয়ে যাবি, F ও পেয়ে যাবি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে আমি কি বললাম? F এর জায়গায় কি বসাবি? N2 বসাবি। N1 এর জায়গায় কি বসাবি? mg বসাবি। তাহলে তুই N2 পেয়ে যাবি। N2 পেলে তারপরে বসালে N1 পেয়ে যাবি। বুঝে গেছিস? ঠিক আছে, এটা ইজি ওয়ান ছিল। হ্যাঁ, কোনটা? L sin θ। হ্যাঁ, এই দেখ না, এটা যদি F হয়, এটা যদি L হয়, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স তো এটা এইখানে, সরি L/2 sin θ, এই পয়েন্টের রেসপেক্টে না, এই পয়েন্টের রেসপেক্টে। F এদিকে, এটা L/2 cos θ, এটা L/2 sin θ, L/2 sin θ। ঠিক ঠিক, থ্যাংক ইউ। তাহলে কি কি আউট হচ্ছে? L/2 আউট হচ্ছে। বাকিটা সলভ করা যাবে? হ্যাঁ, mg cos θ সমান আসবে N2 sin θ প্লাস F এর জায়গায় কি বসবে? N2 sin θ। 2N2 sin θ আসছে না? স্যার F টা L/2 sin θ, F টা F * L sin θ বললেন? L/2 sin θ হচ্ছে। N2 এর জায়গায় তুই F বসিয়ে দে বা N2 রেখে দে, তাহলে এটা কত আসছে? 2N2 sin θ আসছে। সেখান থেকে N2 কত আসছে? mg cos θ/2। হ্যাঁ, mg cos θ/2। N2 পেয়ে গেলে তুই F পেয়ে গেলি, হ্যাঁ, N1 ও পেয়ে গেছিস। হ্যাঁ। দেখ তোকে সবকিছু যা যা বলেছিল তুই সবকিছুই পেয়ে গেলি আশা করি। বুঝতে পারলি? এটা ইজি কোশ্চেন। আমি একটা টাফ দিচ্ছি, হোপফুলি নিচে আসে না, বাট একটু করে নে। একটা ছোট টাফ কোশ্চেন, খুব টাফ। এটা ইনক্লাইন প্লেন, এটা নরমাল প্লেন। এইখানে এই প্লেনটা আছে, এটা ইনক্লাইন প্লেন। কি প্লেন? ইনক্লাইন। এই প্লেনটা ইনক্লাইন। কত ডিগ্রিতে ইনক্লিনেশন আছে? 30। না, এর উপরে একটা রডকে রেখেছি এই জায়গাটা। কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে রাখা আছে। এই অ্যাঙ্গেলটা 30 না, এটা 45 বলেছে। 30 হলে তোদের ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে। 45। ঠিক আছে, ফাইন্ড আউট মিউ সো দ্যাট ইট উইল নট স্লিপ। রডটা কোন দিকে স্লিপ করার চেষ্টা করবে? এবারে নিচের দিকে। নিচের দিকে তো মিউ কত যাতে স্লিপ না হয়। ঠিক আছে, বোঝা গেছে? স্যার মাস না, এটা রাখ, এটা রাখ। মাস সেম লেন্থে, মাস সেম লেন্থে। ঠিক আছে, তোরা টর্কের কোশ্চেন আরো কিছু কিছু পেয়ে যাবি। তোরা লাস্ট উইক থেকে আমি দেখ এইগুলো মোমেন্ট অফ ইনার্সিয়ার কোশ্চেনকে করিয়ে দিলাম। তোরা জাস্ট টর্কের কোশ্চেনগুলোকে খুঁজে খুঁজে করে নিয়ে আসবি। তার সাথে এসি তোদের ক্লাস টেস্ট আছে। আই থিঙ্ক সামনে শনিবার দিন এসির ক্লাস টেস্ট আছে। তো এসিটা ভালো করে পড়ে নিস। আমি এসির 10টা কোশ্চেন দেবো। বাই।